লিওনেল মেসির কারণে আসলে লা মাসিয়াটা বেশ পরিচিত নাম এখন দেশের ফুটবল প্রেমীদের কাছে। আর এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন দলের ৮ জন ফুটবলার, অর্থাৎ লামিন ইয়ামাল, কুবার্সি, গাভি, কুকুরিয়া সহ ৮ জন ফুটবলার কিন্তু সেই লা মাসিয়ারই ফুটবলার। এবং সেই লা মাসিয়ার কথা কেন বলছি হঠাৎ করে, আমি এমন একজনের সাথে কথা বলতে চাই এখন। তিনি বাংলাদেশের একজন কিশোর ফুটবলার, যিনি ২ বছর হলো লা মাসিয়ায় ট্রেনিং করছেন। যদিও সম্প্রতি তিনি অন্য একটি একাডেমিতে শিফট হতে যাচ্ছেন, তিনি স্কলারশিপ পেয়েছেন। কিন্তু লা মাসিয়ার অভিজ্ঞতাটা কেমন, লা মাসিয়াটা কেমন, কেন সেরা ফুটবলার সেখান থেকে বের হন, সেটা জানতে চাই। আমাদের সাথে আছেন শাহান সালাম, তার সাথে কথা বলতে চাই। আপনি লা মাসিয়া একাডেমিতে ট্রেনিং করেছেন প্রায় ২ বছর। আসলে লা মাসিয়াটা কেন সেরা আপনার কাছে মনে হয়? ওখানে পরিবেশটা কেমন শেয়ার করতেন আমাদের সঙ্গে? ওই পরিবেশ অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি আর অনেক ইন্টেন্স যেটা দেখলাম। আর আমার জন্য অনেক ভালো লাগে ওদের ওখানে ট্রেন করতে। কী ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় লা মাসিয়ায়? ওদের ডায়েট মেনটেন করে রাখে আমাদের জন্য, তারপরে ওদের সিকিউরিটি অনেক ভালো। আর হলে ওরা যে ট্রেনিংস করে খালি একজনের জন্য উপর ফোকাস করে না, সবার উপর ফোকাস করে। আর হ্যাঁ, পার্সোনালি অনেক কম্পিটিটিভ, অনেক ইন্টেন্স আর ভেরি হেল্পফুল। মানে তারকা ফুটবলার দোকান থেকে এসেছেন, এমন কোন তারকা ফুটবলের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ হয়েছে, বা তাদের কোনো কি ওখানে কোনো মিউজিয়াম বা স্মৃতি, মানে ওখানে কি গেলে বোঝা যায় যে আমি লিওনেল মেসির একাডেমিতে এসেছি বা লামিন ইয়ামালের একাডেমিতে এসেছি, মানে এমন কোনো কিছু কি বোঝা যায় কিনা বা ফিল করা হ্যাঁ, যায়? কারণ যে অনেকগুলো স্ট্যাচুস, তারপরে ওয়ালে পেন্টিং আছে। তারপরে আমি মেন টিমের প্লেয়ার্সদের সাথে দেখা হয় নাই, কারণ যে ওরা বাইরে ছিল যখন আমি ট্রেনিং করতে যাই। হুভেনিল টিমের সাথে দেখা হয়েছে। হুভেনিল হলে আন্ডার 18 টিম। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। আর বার্সেলোনা বি টিম থেকে সাথেও দেখা হয়েছে। আর ওখানে একটা ভালো প্লেয়ার আছে, ওর নাম হামজা আব্দুল করিম, ইজিপ্টের স্ট্রাইকার, ওর সাথে দেখা হয়েছে। অনেকগুলো প্লেয়ারের সাথে দেখা হয়েছে। স্কলারশিপ বা পেমেন্ট করে ট্রেনিং নেওয়ার মানে কি ধরনের কি মানে যদি কেউ চায় কিভাবে সে এখানে ভর্তি হতে পারে বা ট্রেনিং করতে পারে? ওটা হলো গিয়ে ফার্স্ট ওদের আপনার একটা সিজন খেলা দেখতে হবে, তারপর ওদের ট্রায়াল করতে হবে, যেটা হলো গিয়ে 1 উইক বা 2 উইকস নিতে পারে। তারপরে ডিপেন্ড করে তুমি কতদিন ট্রেনিং করতে পারবা ওদের সাথে। আমি যেটা জানছিলাম যে আপনার নাকি স্কলারশিপে অন্য জায়গায় যাওয়ার আলোচনা হচ্ছে বা কনফার্ম হয়ে গেছে কিনা, এটা আপনি বলতে পারবেন। নেক্সট গন্তব্য কোথায়? হ্যাঁ, আমি নেক্সট সিজন যাচ্ছি আরেকটা প্রফেশনাল একাডেমি, যেটা অনেক ভালো, বেস্ট লিগে খেলে ওরা। ওটার নাম হলো গিয়ে ন্যাস্টিক তারাগোনা। অ্যান্ড ওরা অনেক ভালো, কারণ যে আগের লা মাসিয়ার যে হেড ছিল ওরা ওই নাস্টিকের হেড হয়ে গেছে এখন। আর অনেক ভালো। আর ওরা নাস্তিকের সাথে আর বার্সার সাথে অনেক ভালো কানেকশন আছে। তার জন্য ফিউচারে যদি আমরা অনেক ভালো খেলি বার্সার সাথে হইতে পারে, বা অনেক ডিফিকাল্ট, জানা যায় না। বলছিলেন যে জানতে পেরেছি আমরা যে স্কলারশিপ পেয়ে যাচ্ছেন, স্কলারশিপ কি কি সুবিধা ইনক্লুড থাকছে? সুবিধা হলো কি পেমেন্ট অনেক কমে যায়, অনেক বলতে গেলে অনেক। আর পড়ালেখার জন্য কমে যায়, আর ফুটবলের জন্য কমে যায়। আর ওভারঅল অনেক ভালো একটা জিনিস। শেষ প্রশ্ন, যে যদি কখনো যে আপনার বয়স অনেক কম, আরও বয়সের পরে যদি বাংলাদেশে খেলার সুযোগ আসে, সেই সুযোগটা অ্যাকসেপ্ট করবেন কিনা, বা আপনারও জীবনে মানে লক্ষ্যটা আছে কিনা বাংলাদেশে খেলার? হ্যাঁ, অবশ্যই লক্ষ্য আছে, আর অ্যাকসেপ্ট করবো যদি অফার আসে। ধন্যবাদ আপনাকে। দর্শক, জানাচ্ছিলাম লা মাসিয়ার অভিজ্ঞতাটা আসলে কেমন, যেখানে প্রায় 2 বছর ট্রেনিং নিয়েছেন শাহান সালাম, এবং তিনি বর্তমানে চেঞ্জ করছেন সেই একাডেমিটি, স্কলারশিপ পেয়েছেন এবং তিনি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান যদি সুযোগ আসে।